আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রেহান ডার্ক সাইড হ্যাকার্স কমিউনিটি থেকে বলতেছি। আচ্ছা, গত কিছুদিন আগে আপনাদের এসকিউএল ইনজেকশন করে আপনার একটা ওয়েবসাইট হ্যাকের ফার্স্ট পার্ট যে বেসিক ভিডিওটা সেটাতে আপলোড করা হয়েছে, ঠিক আছে? তো ওটার মধ্যে সবটাই বেসিক ছিল, আর এখানে যা ছিল এখানে আপনার যে টপিকগুলো নিয়ে আমি কথা বলছি, যেগুলো দেখাচ্ছি ওগুলো সবগুলো আপনার মাথায় থাকতে হবে, ঠিক আছে? তো আজকের পার্টটা হচ্ছে যে একটা ওয়েবসাইটে কীভাবে ভুলনারেবিলিটি চেক করবেন, আর আর হচ্ছে আপনার আর এই ভিডিওটা আমি ইউনিয়ন স্টেটমেন্ট পর্যন্ত রাখবো, ঠিক আছে? তো এই দুইটা কাজ আমি এখন দেখাই দিব। তো কালকে আমি এবার থার্ড পার্ট দিয়ে দিব কালকে, বুঝছেন? তো এটার জন্য আমাদের ফার্স্টে ডিএস একবার চলে যাবো। তো ডিএস একবার যাওয়ার পর আপনারা যে কোনো একটা একটা যে কোনো একটা ওয়েবসাইট বেছে নেবেন, ঠিক আছে? তো আমি যে ওয়েবসাইটটা আছে ওটা আমি দিয়ে দিব না। তো ওই যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করবেন, ওয়েবসাইট সিলেক্ট করার পর এখানে আপনার পেস্ট করে দেবেন, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর মনে করেন যে আচ্ছা, এখানে পেস্ট করে দেওয়ার পর আপনারা এটা এক্সিকিউট দেখতেছেন না, এই যে এক্সিকিউট। আচ্ছা, এই যে এক্সিকিউট দেখছেন, এই এক্সিকিউটে আপনারা ক্লিক করবেন। এক্সিকিউটে ক্লিক করার পর এটা রান করবেন। তো এটা রান করার পরে আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূল পেজে ওয়েবসাইটের ইন্টারফেস, ঠিক আছে? তো এই ওয়েবসাইটে আপনারা ভুলনারেবিলিটিস কীভাবে চেক করবেন, আর হচ্ছে এটা চেক করার জন্য কি কি ইউজ করতে হবে বা কিটা কোন জিনিসটা ইউজ করতে হবে সেটা আপনার আজকে দেখাই দিব। আচ্ছা, এটা হচ্ছে আপনার এটা মনে করেন যে একটা সাইটে আগে এসকিউএল মানে একটা সাইটের দুর্বলতা খুঁজে বের করা, ঠিক আছে? ওই দুর্বলতার জায়গাগুলো তারপরে অ্যাটাক করা হয়। তো সবার আগে আপনার এটা দুর্বলতা খুঁজে বের করতে হবে। তো দুর্বলতা খুঁজে বের করার জন্য আপনার যে ফার্স্ট কোটেশন চিহ্নটা আছে, আর ফার্স্ট কোটেশন চিহ্নটা ইউজ করতে হবে। তো ফার্স্ট কোটেশন চিহ্নটা আমি এখানে দিয়ে দিলাম। ফার্স্ট কোটেশন চিহ্নটা ইউজ করার পর আপনার এক্সিকিউটিভ ক্লিক করবেন। এই যে এক্সিকিউটিভ ক্লিক করবেন, এক্সিকিউটিভ ক্লিক করার পরে এখানে দেখেন একটা ইরর আসছে, ঠিক আছে? এই যে এখানে এই জায়গাগুলো ফেটাল ইরর আসছে, তার মানে এখানে একটা ইরর আছে, আর এই ওয়েবসাইটে একটা দুর্বলতা আছে, তার মানে আপনারা এখানে এসকিউএল ইনজেকশন করতে পারেন, ঠিক আছে? তো এই ইউআরএসটা ব্যালেন্স করার জন্য আপনাদের ইউআরএল ব্যালেন্সার আছে কিছু। তো আমি এখানে আপনারা এখানেও দিতে পারেন, আপনারা এখানে লিখেও দিতে পারেন, ঠিক আছে? যারা যারা মনে করেন যে নতুন, তারা এখানে লিখে না দিয়ে তারা এই অপশনটা ক্লিক করবেন। এই যে ইউআরএল ব্যালেন্সার, এই ইউআরএল ব্যালেন্সারটা ক্লিক করবেন, ঠিক আছে? তো ইউআরএল ব্যালেন্সারটা ক্লিক করে এখানে মূলত আমি এই যে এখানে দেখাই দিই, আপনার সবগুলো ইউআরএল ব্যালেন্সার করতে গেলে আপনার মাইনাস মাইনাস প্লাস মাইনাস আর একটা হচ্ছে মাইনাস মাইনাস, ঠিক আছে? এই দুইটা চিহ্ন সব থেকে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? এই দুইটা ডোমেইন অনেক বেশি ব্যবহার করা হয়, আর বাকিগুলো আছে, ঠিক আছে? তো এটা করার জন্য ইউআরএল ব্যালেন্সার অপশনটা ক্লিক করে দেবেন। এখানে দেখেন অনেকগুলো ইউআরএল ব্যালেন্সার আছে, ঠিক আছে? তো মনে করেন যে এই দুইটা দিয়ে না হলে তারপর আপনার বিভিন্নগুলো দিয়ে চেক করতে পারবেন, ঠিক আছে? তো আমি ফার্স্টের যে ইউআরএল ব্যালেন্সারটা আমি তো এটা দিয়ে দিলাম। তো এটা তারপরে এখানে দেখেছেন ডাবল কোটেশন চলে আসছে, তো একটা কোটেশন আমরা কেটে দিব। তো একটা কোটেশন কেটে দেওয়ার পরে আমরা এক্সিকিউটে ক্লিক করবো। এক্সিকিউটে ক্লিক করে দেখবো যে এটা আমাদের ইউআরএলটা ব্যালেন্স হয় কিনা, ঠিক আছে? এক্সিকিউটে ক্লিক করার পরে তো এই যে দেখেন আমাদের ইউআরএলটা ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? তার মানে আমরা যে যে আমাদের যখন ইউআরএল ব্যালেন্স করার আগে করার আগে যখন আমরা এটা ভুলনারেবিলিটি চেক করতে গেছিলাম, তখন আমরা এখানে একটা কোটেশন ইউজ করছিলাম, ঠিক আছে? ওই যে কোটেশনটা তারপরে কিন্তু পেজে অনেক কিছু সবগুলোই প্রায় উধাও হয়ে গেছিলো। তারপরে মনে করেন এই ইউআরএল ব্যালেন্সের যে ডোমেইনটা এটা দেওয়ার পরে ফার্স্টে আপনার যেরকম অবস্থায় ছিল ওয়েবসাইটটা ঠিক সেরকম অবস্থায় চলে আসছে। তার মানে এটা মনে করেন যে ইউআরএল ব্যালেন্সারটা হয়ে গেছে, ঠিক আছে? সবটা আগের অবস্থায় চলে আসছে। তো এখন আমাদের কাজ হবে, আগে ফার্স্ট কাজ হচ্ছে আপনার ইউআরএল ব্যালেন্স করা। তো ইউআরএল ব্যালেন্স করার পরে তারপরে আমাদের ফার্স্ট কাজ হবে আপনার কলাম কাউন্ট অপশন, ঠিক আছে? সরি, এই যে কলাম কাউন্ট অপশনটা, এই কলাম কাউন্ট অপশনটা ইউজ হবে। আচ্ছা, তো এটা ইউজ করার জন্য আমাদের কাজ হবে এই যে দেখছেন, এই যে একটা ফার্স্ট কোটেশন চিহ্নটা এইটা, আর যে মাইনাস মাইনাস প্লাস মাইনাস, এই দুইটার মাঝখানে আমাদের সব কাজ করতে হবে, ঠিক আছে? এই দুইটার মাঝখানে যত কাজ আছে আমাদের এই দুইটার মাঝখানে, ঠিক আছে? তো এখন যে এই ইউআরএলটা ব্যালেন্স হয়েছে, তো এই সবটাকে কি বলে জানেন? এই সবটাকে আপনার প্যারামিটার বলা হয়। এই সবটাকে কি বলা হয়? প্যারামিটার। ওকে? তো এটা এটা আমার মাঝখানে নিয়ে আসবেন। তো এটা খুব একটু কেয়ারফুলি করবেন। মাঝখানে নিয়ে আসবেন, মাঝখানে নিয়ে আসার পর কলাম কাউন্ট অপশনে চাপ দিবেন। তো কলাম কাউন্ট অপশনে চাপ দেওয়ার পর এই যে অর্ডার বাই ওয়ান, ঠিক আছে?
অর্ডার বাই ওয়ানে দিবেন। তো অর্ডার বাই ওয়ানে দিয়ে দেওয়ার পরে এখানে মনে করেন যে আপনার এটা হচ্ছে অর্ডার বাই ওয়ান, মানে এইটাতে আপনার কয়টা কলাম আছে, মানে আমি বলছিলাম না যে একটা বাড়ি তৈরি করার জন্য অনেকগুলো বাঁশ বা পিলার ইউজ করা হয়, তো ওইটা মনে করেন যে আমরা জানি না। তো এই অর্ডার বাই ওয়ান এই অপশনটিতে কলাম কাউন্ট দিয়ে আমরা জানবো যে এই ওয়েবসাইটের মধ্যে কতগুলা কলাম ইউজ করা হয়েছে। ঠিক আছে, মনে করেন যে একটা বাড়ির কতগুলো পিলার ইউজ করা হয়েছে এটা আমরা এই কলাম কাউন্ট অপশনের মাধ্যমে জানতে পারি। ঠিক আছে, তো এখানে আপনারা অনুমান করে 10 দিয়ে দিবেন। ঠিক আছে, তো 10 দেওয়ার পরে আপনারা সিম্পলি এই এক্সিকিউট অপশনে ক্লিক করে দিবেন। তো এক্সিকিউট অপশনে ক্লিক করার পরে দেখছেন এখানে মানে ইরর আসছে। ঠিক আছে, তো ইরর আসছে মানে এখানে আপনার 10টা কলাম নাই। ঠিক আছে, এরকম যদি ইরর আসে 10, 12 এরকম দেওয়ার পরে যে কোনো সংখ্যা দিতে পারেন আপনি, 1 থেকে 1000 যে কোনো সংখ্যা দিতে পারেন, 1000 না, যত খুশি মন চায়। ঠিক আছে, আপনাদের সবগুলা ওয়েবসাইটে আপনার কলাম আছে। তো এটা বের করার জন্য আপনার যে এখানে যে যতগুলা দিবেন, যখন দিবেন, তো মনে করেন যে আমি এখানে 10 দিছি, 10 দেওয়ার পরে এখানে আমাদের ই আসছে, ইরর আসছে। ঠিক আছে, তো এই ইররটা এখন আমরা দেখবো, তার মানে 10টা কলাম নাই এখানে। তো আমরা এটাতে কমায় দিব। তো কমায় দেওয়ার পর আমরা আচ্ছা আমি 7 দিলাম। ঠিক আছে, 7 দেওয়ার পরে দেখি কি অবস্থা। আচ্ছা 7 দেওয়ার পরে দেখেন ওয়েবসাইটটা যেরকম ছিল সেরকম হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে 7টা কলাম আছে। ঠিক আছে, মানে একটা বাড়িতে 7টা পিলার দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আমি 8 দিয়ে দেখি কি অবস্থা। 8 দিয়ে দেখছি, এখানে দেখেন 8 দেওয়ার পরে এখানে ইউআরএল আসছে, ঠিক মানে সরি, এখানে একটি ইরর আসছে। ঠিক আছে, তার মানে 8টা কলাম নাই এখানে, আমাদের এখানে 7টা কলাম আছে। ঠিক আছে, তার মানে আমাদের এই ওয়েবসাইটটা 7টা কলাম দিয়ে তৈরি করা হয়েছে, আমাদের এই ওয়েবসাইটটা 7টা কলাম আছে। ঠিক আছে, তো এখন আমাদের ফার্স্টে 7টা কলাম বের করা, এটা ডান। তো আমাদের এখানে যে এটা মনে রাখতে হবে যে এখানে আপনারা যখন বের করছেন তখন এখানে যে 7টা কলাম আছে। ঠিক আছে, এই 7টা কলাম আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে 7টা কলাম আমরা এটা মনে রাখবেন, তারপরে এখান থেকে গাড়ি দিবেন। গাড়ি দিয়ে আপনাদের এই আগের অবস্থায় নিয়ে আসবেন, এই যে এই প্যারামিটারে নিয়ে আসবেন, এই যে ফার্স্ট পজিশন আর হচ্ছে আপনাদের মাইনাস মাইনাস প্লাস মাইনাসের মাঝখানে যে মাঝখানে জায়গাটা আবার নিয়ে আসবেন। ঠিক আছে, তো এখানে আপনারা তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে ইউনিয়ন স্টেটমেন্টে ক্লিক করার পরে আপনারা ফার্স্ট অপশনটাই ক্লিক করুন। ঠিক আছে, এই যে ফার্স্ট অপশনে ইউনিয়ন স্টেটমেন্ট 1 2 3 যেটা, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে ভ্যালু দিবেন। ভ্যালু কয়টা ভ্যালু দিবেন, স্যার এখানে আপনার কলাম কাউন্ট অপশনে, যে কলাম কাউন্ট একটু আগে যেটা করছি যে 7টা কলাম আছে, তো ওইখানে যতগুলো কলাম আপনি পাবেন, 10টা পাইলে 10টা, 20টা পাইলে 20টা, 7টা 5টা 6টা, জয়টা পাবেন আপনারা এখানে সিম্পলি অতগুলো সংখ্যায় লিখবেন। ঠিক আছে, তো আমি এখানে 7 দিয়ে দিলাম। তো আমি 7 দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো 7 দেওয়ার পরে দেখেন কি অবস্থা হয়। তো 7 দেওয়ার পরে এক্সিকিউটে ক্লিক করার পরে এই যে একটা জিনিস দেখেন এখানে কি আসছে, একটু চেঞ্জ হয়ে আপনার কতগুলো সংখ্যা আসছে। ঠিক আছে, এই যে 3 আসছে, 4 আসছে, 5 আসছে। ঠিক আছে, আচ্ছা এটার মানে কি জানেন, এটার মানে হচ্ছে আপনার এই যে 3 হচ্ছে, 3 হচ্ছে আপনার 3 নাম্বার কলামটায় আপনার সব থেকে বেশি দুর্বলতা আছে। দেখেন ওই সঙ্গে এগুলো 5-এর থেকে কিন্তু দেখেন 5-এর থেকে কিন্তু ওই যে 4-এর যে একটু কালারিং যে এই জায়গাটা আপনার 5-এর থেকে 4টা একটু ব্রাইট লাগতেছে, কালোর যে বিষয়টা ওটা একটু ব্রাইট লাগতেছে। আর হচ্ছে 3 কিন্তু সব থেকে বেশি উজ্জ্বল লাগতেছে, ভালো করে বোঝাও যাচ্ছে। ঠিক আছে, তার মানে 3-এ সব থেকে বেশি দুর্বলতা আছে, তারপরে 4-এও আছে, তারপরে এখানে 5-এও আছে। ঠিক আছে, তিনটা জায়গায় আমাদের মানে ইরর আছে, মানে 3টা জায়গায় দুর্বলতা আছে। আমি তো বলছিলাম যে একটা ইউনিয়ন স্টেটমেন্ট হচ্ছে ওইগুলা বাঁশগুলো একটা বাড়িতে যখন বাঁশ দেওয়া হয়, তো বাঁশ বা আপনার পিলার যখন দেওয়া হয়, তো কোন পিলারগুলোতে আপনার দুর্বলতা আছে বা কোন পিলারগুলো ভেঙে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, তো সেরকম অবস্থাতে আমাদের ওই পিলারগুলো খুঁজে বের করার জন্য আমাদের এই ইউনিয়ন স্টেটমেন্টটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এটাই মূলত কাজ, যে ওয়েবসাইটের কোন কলামটায় কোন সেকশনটায় আমাদের দুর্বলতা আছে সেটা আমাদের বের করার জন্য ইউনিয়ন স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে 3, 4 এবং 5 যে কোনো জায়গায় আপনারা এখন ইনজেকশন করতে পারবেন। ঠিক আছে, তো ইনজেকশন করলে আপনারা তারপরে মনের মতো করে আপনি ইনজেকশন করে তারপরে আপনারা এটা হ্যাক হ্যাক করে নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু এখানে অনেক সময় দেখা যায় যে 3 এবং 5-এ অনেক সময় দেখা যায় যে আপনাদের হ্যাক করার সময় ইউজার এবং যে এপিলগের যে ইনফরমেশনগুলো ওইগুলো অনেক সময় আসে না। ঠিক আছে, তো সবসময় চেষ্টা করবেন যে ফার্স্টে সবার আগে যে চিহ্নটা থাকবে ওটাতে করা। ঠিক আছে, কারণ ওইগুলোতে নাও থাকতে পারে অনেক সময়, যেহেতু এদের ইউনিভার্সিটি কম। তো ওই দুইটা না ট্রাই না করে সবার আগে, এটা না শুধু সবার আগে যে সংখ্যাটা থাকবে এটাতে কাজ করার চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, সব সময় তাহলে বেটার হবে আর কি। তো
মূল আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, আজকে ভিডিওটা এত বেশি করতেছে না। তো আস্তে আস্তে শিখবেন, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে করলে সবটাই শিখতে পারবেন, ঠিক আছে? আস্তে আস্তে সবটাই শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ইমেল স্টেটমেন্ট পর্যন্ত রাখছি। তারপরে কালকের ভিডিওটা, কালকে সবটা ভিডিও কালকে আমি কালকে পোস্ট করে দেবো, ঠিক আছে? কালকে এরকম সময় আমি পোস্ট করে দেবো, সমস্যা নাই। আর আজকে যতটুকু দেখালাম এটা ডিএস একবার ডাউনলোড ভিডিও তো মনে হয় দেওয়া হয়েছে। তো যারা ডাউনলোড করে নেয় ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে মনে করেন যে আপনারা যেরকমভাবে আমি দেখাইছি সেরকমভাবে আপনারা করবেন, ঠিক আছে? আর আমাদের এই ওয়েবসাইটটা আমি দেখাই দিব। তারপরে কালকে ভিডিওতে আমি দেখাই দিব এরকম ওয়েবসাইট কীভাবে পাবেন, ঠিক আছে? ডট লিস্ট কীভাবে খুঁজে বের করবেন সেটা আমি দেখাই দিব, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কালকে দেখা হচ্ছে, আল্লাহ হাফিজ। আর আরেকটা কথা আপনাদের যে এই যে মনে করেন যে একটা জিনিস দেখাই, মনে করেন একটা জিনিস দেখাই দিই। আচ্ছা, এই যে ওয়েবসাইটটা দেখছেন, এই ওয়েবসাইটটা মনে করেন যে এই ওয়েবসাইটে আপনি ইনজেকশন করতে না চাইলে, মনে করেন যে এই ওয়েবসাইটে ইনজেকশন হচ্ছে না, ঠিক আছে? ইনজেকশন হচ্ছে না, তখন আপনারা কী করবেন, এই এক্সট্রাক্ট লিঙ্ক যে অপশনটা আছে এইখানে ক্লিক করে আপনারা মনে করেন যে অনেক লিঙ্ক পাওয়া যাবেন, ঠিক আছে? বিভিন্ন লিঙ্ক পাওয়া যাবেন। এক্সট্রাক্ট লিঙ্কে ক্লিক করার পরে তো মানে আগে এটাকে রান করে নিতে হবে, রান করার পরে এক্সট্রাক্ট লিঙ্কে আপনারা যে কোনো একটা ইমেজ লিঙ্কে না, এই যে পেজ লিঙ্কে আপনারা ক্লিক করুন। পেজ লিঙ্কে ক্লিক করার পরে আপনারা যে বিভিন্ন অনেকগুলো আপনারা ক্যাটাগরি পাই যাবেন, ঠিক আছে? তো এইগুলো মনে করেন যে এইগুলো দেখেন, এগুলো কিন্তু আমাদের পিএইচপি আইডি দরকার হয়, ঠিক আছে? এখানে শুধু পিএইচপি আইডি নেই, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি দেখাই দিব যে এখানে এই ইউআরএল পিএইচপিগুলো কীভাবে বের করতে হয়, ঠিক আছে? আমাদের কিন্তু স্কিল ইনজেকশন করার জন্য আমাদের দরকার হবে, পিএইচপি আইডি দরকার হবে, ঠিক আছে? তো আমি ওটা পরে দেখাই দেবো কালকে ভিডিওতে, বা পরের ভিডিওতে আমি এটা করে দেখাই দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বেশি লং করে নেই, আর লং করার বেশি ইচ্ছাও ছিল না। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।